আপনাকে প্রথমেই যেটা জানাবো যে ঠিক কি আপনার বিধানসভায় অন্তঃসত্ত্বা মহিলার সাথে হয়েছিল এবং যার জন্য এই উত্তরকন্যা অভিযান, এটা একটুখানি বলুন। দেখেন, আমার যে ফাঁসিদোয়া বিধানসভা যেখানে ঝমকলাল জোত, ওখানে 10টা পরিবার মুন্ডা বস্তি আছে, ওখানটায় আদিবাসী পরিবার, এবং সেই আদিবাসী পরিবার দীর্ঘদিন থেকে সেই আমাদের যে জমিদার উচ্ছেদ যখন করা হয়েছিল তখন ওরা আদিয়ারে সে কাজ করতেন এবং পরম্পরাভাবে ওনার বংশগত হিসাব থেকে তারা কিন্তু সেই চাষ করে এলওর সাহেবের সঙ্গে তারা অবৈধভাবে যে কাদের নামে ছেলে আছে সে পাট্টা বানিয়েছে এবং তাদেরকে সেখানে থ্রেড দেওয়া হয় থানা থেকে, এবং থানা থেকে থ্রেড দিয়ে তাদেরকে বলা হয় যে জমি ছাড়তে হবে, কিন্তু সেই জমি তাদের প্রাপ্য অধিকার, সেই জমি অবৈধভাবে কিন্তু পাট্টা তৈরি করেছে। অর্থাৎ সেই পুলিশটি সেখান থেকে তারা নিজের মতো বাহুবল দেখিয়ে তারা সেই জমিটাকে দখল করার জন্য চেষ্টা করে, এবং যখন যায় তারা সেখানে আমাদের গর্ভবতী মহিলা রশ্মি উরাও এবং লিপি মুন্ডা এরা যখন সেখানে জমির মধ্যে যায় তখন সেই জমির মধ্যে তখন তারা নিজের জমি বাঁচাতে যায়, তখন তাদের সেই সিভিক পুলিশ আর তার সঙ্গে যে 4 জন তারা কিন্তু তাদেরকে গলা টিপে এবং গর্ভবতী মহিলাকে যেভাবে পেটে লাথছে এবং টিতে আঁচড়িয়ে ফেলে কিল ঘুষি তাদের যথাযথভাবে যেভাবে মারার তারা কিন্তু মেরেছে। একটা জমিটাকে, আদিবাসীর জমিটাকে তারা মাফিয়াগিরি পুলিশ টিম এবং এখানে বিলেরও জড়িত এবং সম্পূর্ণ নেতা নেতৃত্ব তৃণমূলের এখানে জড়িত আছে।